নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো আমি প্রথমে কচুরলতিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আলু ছোট করে কেটে নিয়েছি। আজকে এই কচুরলতির মধ্যে আমি আলু দিয়ে করব, বেশ খেতে খুব ভালো লাগে। তো আমি এবার কচুরলতিগুলোর মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে আমি গরম জল করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি গরম জলের মধ্যে কচুরলতিটা 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে এখন বর্ষার সময় এই কচুরলতিটা যাতে গলা না ধরে তার জন্য। তারপরে আমি এটা 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে আবার এই জল থেকে আমি কচুরলতিগুলো তুলে নেব। তারপরে আমি এখানে কচুরলতিগুলো জল থেকে তুলে নিয়েছি। তারপরে এখানে রসুন বাটা, আদা বাটা, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আলুগুলো ভাজা করে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু 5 ফোড়ন ও শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি যে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা ও টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু ভাজা মতো করে নিয়েছি। নিয়ে আমি ওই কচুরলতিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই কচুরলতির মধ্যে আমি এবার একটু পরিমাণ মতো নুন দেব। তারপরে নুন ও হলুদ দিয়ে তার মধ্যে আমি আবার ওটা একটু কষিয়ে নেব। তারপরে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালারের জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর জিরের গুঁড়ো দেব। দিয়ে তারপরে এটা আবার কষিয়ে নেব। নিয়ে যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, সেই পরিমাণ ও সর্ষে ও পোস্ত বেটে রেখেছি, সেই সর্ষে পোস্ত বাটা দিয়ে আবারও এটা আমি কষিয়ে নেব। তারপরে সর্ষে পোস্ত দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেই পরিমাণ মতো আমি এই গরম জলে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে একটু সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব, সেটা আমি দেখাইনি। তারপরে এর মধ্যে আমি ভাজা জিরে, ধনে ও গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। দিয়ে আবারও এটা একটু রান্না করে নিচ্ছি 5-7 মিনিট মতো। জলটাও শুকিয়ে গেছে, পুরো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে কচুরলতি তো চচ্চড়ি। তো এইভাবে একবার কচুরলতির চচ্চড়ি করে খেয়ে দেখবে, অবশ্যই খুব ভালো লাগে কিন্তু খেতে। তো টাটা, বাই বাই বন্ধুরা।